আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন সম্পর্কের যত্ন নিতে হবে আমাদের। একটি চারা গাছ যখন আপনি রোপণ করবেন, সেই চারা গাছটা কিন্তু ধীরে, ধীরে বড় হবে। সেখানে আপনার পানি দিতে হবে, নিয়মিত চর্চা করতে হবে, তার আগাছা পরিষ্কার করতে হবে। তাহলেই দেখবেন একসময় চারা গাছটা অনেক বড় হয়ে গেছে এবং সুন্দর ফল দিয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা একটা রোপণ করা গাছ থেকে কিন্তু আশানুরূপ ফল পেতে পারি। তো সম্পর্কটাও ঠিক এমনই। আমাদের পরিবারে কিন্তু আমাদের অনেক সম্পর্কই থাকে। সেখানে স্বামী-স্ত্রী, সন্তান, বাবা-মা, আত্মীয়স্বজন সবাই কিন্তু আমরা সম্পর্ক দ্বারাই আবদ্ধ। তো প্রতিটা সম্পর্কের কিন্তু আলাদা, আলাদা একটা জায়গা রয়েছে, আলাদা, আলাদা একটা সম্মান রয়েছে। তো আলাদা, আলাদা একটা জায়গা থেকে যদি আমরা প্রতিটা সম্পর্কে কি মূল্যায়ন করি, সম্পর্কের যত্ন করি তাহলে কিন্তু সম্পর্কগুলো টিকে থাকবে। কিন্তু আমরা কি হয় জানেন? দিনের পর দিন, বছরের পর বছর হয়তোবা অবহেলায়, অযত্নে সম্পর্কগুলো হারিয়ে ফেলি। আমরা জানিও না মনের অজান্তে কখন তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা জানিও না কখন কতদিন তার সাথে আমি কথা বলি না। হয়তোবা আমার পরিবারের কেউ, হয়তোবা আমার বংশের কেউ, চাচা, ফুপু, খালা হতে পারে, আত্মীয়স্বজন যারা আছে, হয়তো বছরের পর বছর তাকে ফোনই দেওয়া হচ্ছে না, খোঁজখবরই নেওয়া হচ্ছে না। আর সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্মে হয়তোবা আমরা স্ট্যাটাস দেই বা আমরা হচ্ছে কমিউনিকেশন করি। কিন্তু অনেক আত্মীয়স্বজন আছে দেখবেন যে তারা ফোন ব্যবহার করে না। বা তাদের হয়তোবা ছেলের কাছে ফোন আছে বা তার মেয়ের কাছে আছে বা তার হাসব্যান্ডের কাছে আছে। কিন্তু আমরা যদি একবার মনে করি যে আচ্ছা এটা ফোন দিয়ে তার একটু খোঁজ খবর নেই তো সে কেমন আছে। এই যে সম্পর্কগুলোর যত্ন, সম্পর্কগুলোর মূল্যায়ন এভাবে কিন্তু সম্পর্কগুলা বেঁচে থাকবে। সম্পর্কগুলোকে আমরা ধরে রাখতে পারবো। তো প্রতিটা বিষয় এরকম। আপনি যদি যত্ন না করেন, তার পরিচর্যা না করেন একসময় দেখবেন সেই সম্পর্কগুলো হারিয়ে যাবে। এছাড়া আমাদের ঘরের বিষয়ে দেখেন স্বামী-স্ত্রীর মধ্যে যেমন একে অপরকে যদি সম্মান না করি, ভালো না বাসি, শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দিনের পর দিন হয়তোবা ইগোর কারণে কথা বলা হচ্ছে না। হয়তোবা একসাথে এক টেবিলে বসে খাওয়াও হচ্ছে না। এই যে দূরত্ব, মনের দূরত্ব, হৃদয়ের দূরত্ব, সম্পর্কের দূরত্ব, এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। তো এগুলা করা যাবে না, হ্যাঁ? সবসময়ই আমরা সম্পর্কগুলার যত্ন করব, মূল্যায়ন করব, পরিচর্যা করব। তাহলে দেখবেন একটা চারা গাছ যেমন আপনি দিনের পর দিন যত্নের মাধ্যমে তার সুন্দর একটা রেজাল্ট পেলেন, তার সুন্দর একটা ফল পেলেন, আশানুরূপ আপনি ঠিক যেমনটি চেয়েছিলেন, ঠিক তেমনই সম্পর্কগুলার কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, অনেক দাবি আছে, অধিকার আছে। তো সেইগুলোও আমরা কিন্তু একসময় পেয়ে যাব। যদি আমরা তাদেরকে ঠিকমতো পরিচর্যা করি, মূল্যায়ন করি, যত্ন করি, খোঁজখবর নেই। তো ধন্যবাদ যারা পুরো ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।